সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা গত সপ্তাহে ঈমান নিয়ে আলোচনা করেছিলাম। ঈমানের গুরুত্ব এবং এর বাস্তবিক প্রয়োগ। আমরা গত সপ্তাহে ঈমানের গুরুত্ব এবং দুনিয়াবী জীবনে এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে সামান্য কিছু রেখাপাত করেছিলাম। আজকের জুমার দিনে আমরা ঈমানের কিছু শাখার প্রতি স্পেসিফিকলি নির্দিষ্টভাবে দৃষ্টিপাত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈমানের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দুইটা দিক। একটি হলো আখিরাতকে বিশ্বাস করা, আরেকটা হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। যদি আমরা এই দুইটা বিষয়ের প্রতি বিশ্বাস রেখে এই দুইটা বিশ্বাসের প্রয়োগ ঘটাতে পারি, তবেই আমাদের জন্য যে কোনো কাজ করা সহজ হয়ে যাবে। আমাদের জন্য সওয়াবের কাজ করা সহজ হয়ে যাবে, আমাদের জন্য গুনাহ ছাড়াটাও সহজ হয়ে যাবে। এখানে যারা আছি তারা সকলেই সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করি, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আপনাদের মাঝে এটা নিঃসন্দেহে বলা যায় যে এমন কেউ নেই যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন না। এমন আছে কেউ? নাই। যদি বলি যে ফেরেশতাদেরকে বিশ্বাস করেন আপনারা, সবাই বলবেন হ্যাঁ করি। কোরআনুল কারীমকে বিশ্বাস করেন? হ্যাঁ করি। প্রত্যেকটা জিনিসেই আমরা বিশ্বাস করি, এটা আমরা সকলেই জানি। কিন্তু দুইটা বিষয় রয়েছে, আর আজকের খুতবার সময় সাপেক্ষে আমি আরো একটা জিনিসকে অন্তর্ভুক্ত করব, সেটা হলো ফেরেশতা। এই তিনটা বিষয়ের প্রতি বিশ্বাস করে এই বিশ্বাসকে কিভাবে ব্যক্তি জীবনে কাজে লাগানো যায় সেইটাই আমরা প্রকৃতপক্ষে আজকে দেখব। আমরা জেনে থাকব যে ইসলামে এই ঈমান এবং ঈমানের পূর্বে হলো ইসলাম। আপনারা সকলেই জানেন, তারপরে একটু জিজ্ঞেস করে নেই, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে প্রথম কোনটা? আল ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, এটা হলো আল ঈমান। ঈমানের শাখা প্রশাখা কয়টা, অর্থাৎ ঈমানের পিলার কয়টা, স্তম্ভ কয়টা? 6টা। মাশাআল্লাহ। কি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই হলো মোট 6টা। আপনারা হয়তোবা আজকে অনেকেই আছেন যারা আজকে নতুন জেনেছেন, অথবা অনেকেই আছেন যারা এগুলো আগে থেকেই জানেন। আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে আমি মুসলিম হওয়ার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখাটা জরুরি? বাধ্যতামূলক? সন্দেহ নাই। রাসূলের প্রতি বিশ্বাস রাখাটা জরুরি? বাধ্যতামূলক? সন্দেহ নাই। কিতাবের প্রতি বিশ্বাস রাখাটা জরুরি? সন্দেহ নাই। এবং আখিরাতের প্রতিও বিশ্বাস রাখাটা জরুরি? সন্দেহ নাই। কিন্তু ফেরেশতাদের বিশ্বাস এখানে কিভাবে আসলো? ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখাটা কেন আমার ইসলামের রুকনের অন্তর্ভুক্ত? কেন আমি মুসলিম হতে চাইলে ফেরেশতাদের প্রতি আমার বিশ্বাস রাখতে হবে? কেন তাদের প্রতি বিশ্বাস ছাড়া কি আমি মুসলিম হতে পারবো না? পারবো না। কেন পারবো না? এটা এতটা জরুরি কেন? তো আজকের খুতবায় এই বিষয়টাও আমরা আমাদের খুতবায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সময় সাপেক্ষে। আমরা প্রথমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের দিকে যাই, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আমাদেরকে কেন রাখতে হয়। আচ্ছা, প্রাসঙ্গিক ক্রমে একটা কথা আরো বলে নেই। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাকেই বলা হয় আকীদা। ইতিপূর্বে আমরা আকীদার আলোচনা করেছিলাম, আজ থেকে আরো 6 বছর আগে যখন আমি প্রথম এখানে খুতবা শুরু করি, আমি আকীদা দিয়ে খুতবা শুরু করেছিলাম, কারণ এটা হলো আমাদের ইসলামের মূল ভিত্তি। তো যখন আলোচনা করেছিলাম টানা 3 সপ্তাহ আলোচনা করার পরে একজন মুরব্বী আমাকে বলছেন যে বাবা 3 সপ্তাহ ধরে যে আলোচনা করতেছে আকীদা, এই আকীদা জিনিসটা কি? এটাই তো বুঝি না। তো এখন সুযোগ এসেছে যে আকীদা আজকে আবার একটু বলে নেই। সেটা হলো, আমরা ইতিপূর্বে বলেছিলাম আমাদের ইবাদত হলো প্রধানত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ধর্মানুষ্ঠানিকতা, এই কথাগুলো আমরা অনেকবার বলেছি, আজকে আবারও বলছি। ধর্মানুষ্ঠিকতা, যেমন আপনি এই যে মসজিদে এসে সালাত আদায় করছেন, সামনে রমজান চলে এসেছে, আপনি সিয়াম পালন করবেন, হজ দিতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, এগুলো হলো আমাদের আনুষ্ঠানিকতা। আর আরেকটা অংশ হলো, সেটা হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, এরকম 6টা বিষয়ের প্রতি বিশ্বাস। তো
এই যে আপনি সালাত কিভাবে পড়বেন, জুমার দিনে আপনার করণীয় কি, আপনি হজ কিভাবে করবেন, আপনি জাকাত কিভাবে দিবেন, রমজান মাসে কিভাবে সিয়াম পালন করলে আল্লাহ কবুল করবে, এই সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা হয় সেটাকে বলা হয় ফিক। যারা এই বিষয়ে জানে তাদেরকে বলা হয় ফকিহ, এবং যারা এটার উপরে ফতোয়া দেয় তাদেরকে বলা হয় মুফতি। যারা ওই সকল বিষয় নিয়ে ফতোয়া দিতে পারে, যাতে নামাজ কিভাবে পড়বেন, আপনার জাকাত কিভাবে দিবেন, এই যে এই সকল আনুষঙ্গিক বিষয়, এগুলোর জবাব যারা দিতে পারে তাদেরকে বলা হয় মুফতি। আর এই যে ইমানের অংশ, আল্লাহর প্রতি বিশ্বাস কেমন হবে, রাসূলের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস কিভাবে রাখতে হবে, এই বিষয় নিয়ে যেখানে আলোচনা হয় ওইটাকে বলা হয় আকীদা। বুঝতে পেরেছেন এবার? তাহলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আলোচনা এখন করছি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, এই সকল আনুষঙ্গিক যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এইটা হলো আকীদার অন্তর্ভুক্ত। আর আমি যদি এখানে আলোচনা করতাম যে আপনি নামাজ কিভাবে পড়বেন, জুমার দিন বাড়ি থেকে আসার সময় কিভাবে সাজুগুজু করে আসতে হবে, কি কি করতে হবে, নামাজে দাঁড়ালে আপনি হাত বাঁধবেন কোথায়, এই সকল বিষয় হলো আমাদের ফিকহের আলোচনার বিষয়। এটা হলো ভিন্ন আলোচনা। তো এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা? আমরা গত সপ্তাহে বলেছিলাম আকীদা। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা কেমন হবে, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা পালন করার জন্য আপনাকে সময় দিতে হয় না, পরিশ্রম করতে হয় না, আপনার টাকা খরচ হয় না, তারপরেও কেবল এইটার প্রতি বিশ্বাস না রাখার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, কেবল এইটার প্রতি বিশ্বাস না রাখার কারণে। আমরা আজকে এই বিষয়টা একটু যতটা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেওয়া যায়, আমরা আজকে সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস কেমন হবে, এটা হলো প্রথম কনসেপ্ট, প্রথম ধারণা, যে আল্লাহর প্রতি বিশ্বাস আমার কেমন হওয়া উচিত। আল্লাহর প্রতি আমার বিশ্বাস হবে আল্লাহর একত্ববাদের উপরে, যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে জানবো এবং মানবো, এইটাকে বলা হয় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আর এইটাকে আরবিতে বলা হয় তাওহীদ। আল্লাহ তাআলার একত্ববাদ, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে এক বলে জানবো এবং মানবো, এইটাকে আরবিতে বলা হয় তাওহীদ, অর্থাৎ একত্ববাদ। এখন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে মানা এবং জানা, সর্বক্ষেত্র বলতে কি কি ক্ষেত্র? মোট 3টা ক্ষেত্র। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তা, আপনার রিজিক দাতা, আপনার প্রতিপালক। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে জানা এবং মানা, এইটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা হলো একটা তাওহীদ। এই তাওহীদের বাস্তবায়ন কিভাবে ঘটাবেন? সেটার বাস্তবায়ন হলো যে আল্লাহ তাআলা আপনাকে এক বলে, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখন আমি আরো ব্যাখ্যা করলে বুঝবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি অন্য কারো সাহায্য নিয়েছেন? আল্লাহ তাআলা যখন আপনাকে রিজিক দেন, আল্লাহ তাআলা কি অন্য কারো কাছ থেকে সাহায্য নেন? আল্লাহর কি সাহায্যের প্রয়োজন হয়? আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করেন, এই সমগ্র বিশ্ব, বিনামূল্যে অক্সিজেন, এই প্রকৃতি, গাছপালা, সবুজ শ্যামল অবস্থা, এই যে বাতাস, বিনামূল্যে আপনার বাতাসকে পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে। আপনার আসমান থেকে আপনার জন্য সূর্যের আলো চলে আসছে, আপনাকে পবিত্র করার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য। এই যে এত এত নিজাম এবং এত বড় সিস্টেম আল্লাহ তাআলা করেছেন আপনার জন্য, আল্লাহ তাআলা কি কারো সাহায্য নিয়েছেন? তাহলে যেহেতু আল্লাহ তাআলা কারো সাহায্য নেন নাই, এইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা যে আল্লাহ তাআলা একাই আমাকে সৃষ্টি করেছেন, যত নিয়ামত আমি পাচ্ছি সকল নিয়ামত আমাকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো হেল্প নেন নাই, আল্লাহ তাআলা একাই আমার সবকিছুর ব্যবস্থা করেছেন। এইটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এখন আপনি তো এখন সন্তুষ্ট যে ভাই এটা তো আমি অলরেডি জানি এবং মানি, সুতরাং আমার তাওহীদ পরিপূর্ণ হয়ে গেল। না, দুঃখিত, এখন আপনার তাওহীদ পরিপূর্ণ হয় নাই। কারণ এইটা এমন একটা কনসেপ্ট, মানে এমন একটা ধারণা, যে আপনি কেবল না, বরং পৃথিবীর এমন কোন ধর্মবাদী মানুষ নাই যারা এটাতে বিশ্বাস করে না। এমনকি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, মক্কার মুশরিকরা, তারাও বিশ্বাস করত যে এক আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, এক আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন।
হিন্দু যারা আছে তারাও বিশ্বাস করে যে একটা স্রষ্টাই তাদেরকে সৃষ্টি করেছেন, একজন স্রষ্টার মাধ্যমেই তারা সবকিছু পেয়ে থাকে। খ্রিস্টানরা বিশ্বাস করে থাকে একজন স্রষ্টাই যে তাদেরকে সবকিছু দিয়ে থাকেন। ইহুদিরাও বিশ্বাস করে থাকে যে একজন স্রষ্টা তাদেরকে সবকিছু দিয়েছেন। তাহলে পার্থক্যটা কোথায়? আপনার পার্থক্য কোথায় হবে? আপনার পার্থক্য হবে দ্বিতীয় তাওহীদে, আর সেটা হলো তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আপনি যখন ইবাদত করতে যাচ্ছেন তখনও আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন, আর কারো ইবাদত করবেন না। এই জায়গায় আপনি বাকি সবাই দেখবেন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যদি হিন্দুদের দিকে তাকান, আপনি ইবাদত করেন কয় আল্লাহর? এক আল্লাহর। হিন্দুরা কয় ইবাদত করে কয় আল্লাহর? একটা, দুইটা, তিনটা, সীমাহীন। যত মাথা তত ভগবান তাদের বক্তব্য। মানে ইবাদত করার ক্ষেত্রে তারা কোনো কিছুর বাছ বিচার করে না, সৃষ্টিরও ইবাদত করে। তারা সূর্যের পূজা করে কি করে না, তারা চন্দ্রের পূজা করে কি করে না, তারা আগুনের পূজা পর্যন্ত করে, তারা এমন কিছু, এমনকি তুলসী পাতার গাছের পর্যন্ত তারা পূজা করে। তো তারা প্রত্যেকটা জিনিসের পূজা করে। এই জন্য এই জায়গায় তারা আমাদের থেকে ভিন্ন। আমরা ইবাদত করি, আমরা পূজা করি, আমরা ওয়ার্শিপ করি একমাত্র এক আল্লাহর, আর তারা ইবাদত করে বিভিন্ন ভগবানের, অসংখ্য দেবতার। খ্রিস্টানদের ক্ষেত্রে আমাদের এই জায়গায় পার্থক্য। আমরা ইবাদত করি এক আল্লাহর, তারা ইবাদত করে ট্রিনিটির, তৃত্ববাদ। একটা হলো স্পিরিট, আরেকটা হলো সন অফ গড, আরেকটা হলো গড। যদি আমরা বাংলায় আপনাদেরকে বলি, একটা হলো আত্মা, পবিত্র আত্মা, আরেকটা হলো আল্লাহ আর আল্লাহর সন্তান। আল্লাহর সন্তান তারা কাকে মনে করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইটা হলো খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য। ইহুদিও সেম, বৌদ্ধও সেম। সকল ক্ষেত্রে আমাদের এই জায়গায় পার্থক্য চলে আসে যে আমরা একত্ববাদী মুসলিমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, আর বাকি সমস্ত ধর্মাবলম্বীরা তারা অন্যান্যদেরও ইবাদত করে। অথচ তারাও জানে তাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, আমরাও জানি আমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাতে আমরা সবাই এক, যে সৃষ্টিগত দিক থেকে, পালনকর্তার দিক থেকে স্রষ্টা একজন, কিন্তু আমরা ইবাদত করি এক স্রষ্টার, কিন্তু তারা ইবাদত করে অসংখ্য ভগবানের। এই জায়গায় এসে আপনি যখন এইটার বাস্তবায়ন ঘটাতে যাইবেন, তখন আপনি দেখবেন যে আপনার মুসলমান নামধারী অনেকেও ইসলামের জায়গা থেকে সরে যাচ্ছে। কেমন? সবাই তো সমাজে বিশ্বাস করে যে স্রষ্টা একজন, আমাকে সৃষ্টি করেছেন যিনি, তার ইবাদতই আমি করব। কিন্তু তারপরেও, এত কিছুর পরেও মাজারে আমাদের ভাইরা যায় কি যায় না, পীরদের কাছে সন্তান চায় কি চায় না, সেখানে গিয়ে মুরগি জবাই দেয় কি দেয় না, অথবা পাগলা মসজিদে সওয়াবের, অতিরিক্ত সওয়াবের আশায় সেখানে গিয়ে টাকা দান করে কি করে না। তাহলে যখন আপনি এই জায়গায় আসবেন, তখন দেখবেন আরো বড় একটা দল আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ আপনি ইবাদত করেন এক আল্লাহর, অন্যান্য লোকেরা এক আল্লাহর ইবাদত করতে পারে না। তারা আল্লাহর ইবাদত করে, সাথে অন্যান্য জিনিসেরও ইবাদত করে ফেলে। এমনকি আপনার এখানে সালাত পড়তে আসাও অনেকে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনি মসজিদে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এমন অনেকেই এসেছেন যারা আল্লাহকে খুশি করার জন্য আসেন নাই, মানুষকে দেখানোর জন্য এসেছেন। হয় কি হয় না? হয়। তাহলে এইখানে আপনার মাঝেও আপনার পাশের ব্যক্তিরও পার্থক্য হয়ে যেতে পারে, যে আপনি এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর আপনার পাশের লোকটা এসেছে সমাজবাসীর ইবাদত করার জন্য। কারণ আল্লাহর ইবাদত করা মানে হলো আল্লাহকে খুশি করা, আর ওই লোকটা সমাজবাসীকে খুশি করার জন্য, মানুষ যেন তাকে খারাপ না বলে এই জন্য সে ইবাদত করতে এসেছে। সমাজের লোকেরা যেন তাকে দানবীর বলে সেজন্য সে দান করে থাকে। এই জন্য এগুলাও হলো এক ধরনের শিরিক, এটাকে বলা হয় ছোট শিরিক। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, তাহলে এই জায়গায় এসে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে অন্যান্য ব্যক্তিদের, ধর্মাবলম্বী লোকদের পার্থক্যটা কোথায়। তা আপনি যদি তাওহীদ পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন, সকল শিরিক থেকে আপনি নিজেকে মুক্ত করে ফেলতে পারবেন। আরেকটা তাওহীদ যেটা এখনো বাকি, সেটা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার সকল গুণবাচক নামের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটাকে যদি আপনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন, আপনার সব কিছু কমে যাবে। আমরা ইতিপূর্বেও লম্বা আলোচনা করেছি, আজকে জাস্ট কিছু আপনাদেরকে হিন্টস দিয়ে দেই, কিছু জায়গা দিয়ে দেই, কিছু দিক নির্দেশনা দিয়ে দেই, পয়েন্ট দিয়ে দেই, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ইতিপূর্বেও আমরা আলোচনা করেছি। যেমন ধরেন, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো সামিয়া, বাসীর।
আল্লাহ তাআলা সবকিছু শুনতে পান, আল্লাহ তাআলা সবকিছু দেখতে পান। এটা হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। যখন আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উপরে বিশ্বাস করলেন এবং এটাকে প্রয়োগ করলেন, বিশ্বাস আর প্রয়োগ দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে সবাই বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু আল্লাহকে এক বলে প্রয়োগ করতে পারে না। কিভাবে প্রয়োগ হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সবাই প্রয়োগ করতে পারে না। যদি আপনি প্রয়োগ করতে পারেন যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শুনেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। যেমন আমরা ইতিপূর্বে বলেছিলাম যে যদি আপনি আল্লাহকে এক বলে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিভাবে? যখন আপনি গুনাহের কাজ করতে যাচ্ছেন এবং আপনি এই জায়গায় প্রয়োগ করতে পারছেন যে আমি যে এখন গুনার কাজটা করতে যাচ্ছি, এই মুহূর্তে আমাকে দেখছেন কে? আল্লাহ। আমি যত গুনাহের কথা বলছি, বিদ্যুৎ চলে গেছে, এখন হঠাৎ করে আমি খুব কঠিন একটা সংকটাময় অবস্থার মধ্যে চলে এসেছি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, কাজটা করতে পারছি না, এখন আমি গালি দিচ্ছি ইলেকট্রিশিয়ানকে অথবা সরকারকে। এখন আমি যে গালি দিচ্ছি, এই গালি তো আর তার কাছে পৌঁছাচ্ছে না। তা আমি গালি দিয়ে আমার মনটাকে পরিপূর্ণ করলাম, আমি আমার হৃদয়কে স্যাটিসফাই করলাম, কিন্তু গালিটা যাকে দিলাম সে না শুনলেও শুনবেন কে? আল্লাহ। তাহলে আপনার কথা তো সবকিছু মহান রব্বুল আলামিন শুনছেন। যখন আপনি এটাকে আপনার ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারবেন যে আমি যা কিছু বলতে যাচ্ছি সেটা কিন্তু আল্লাহ শুনছেন, আমি যা কিছু করতে যাচ্ছি সেটা কিন্তু আল্লাহ দেখছেন, আমি যাই করি না কেন আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন আমাকে ধরবেন, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারক, সর্বশেষ বিচারক আল্লাহ তাআলাই। যখন আমি কিছু করতে যাচ্ছি আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমার উপরে পরাক্রমশালী, আল্লাহ তাআলা কিন্তু আমার এটার উপরে বিচার করতে পারেন। তা আপনি যখন আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করলেন এবং এটাকে প্রয়োগও করতে পারলেন, তখন আপনি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এইটা হলো কেবলমাত্র তাওহীদকে বিশ্বাস করলে, আল্লাহ তাআলার সর্বক্ষেত্রে একত্ববাদকে মানার পরে এটা ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারলে আপনি গুনাহ থেকে, সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমরা বলছিলাম যে আমাদের ঈমান এইটা হলো আমাদের ব্যক্তি জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু নির্ভর করে ঈমানের উপরে। কারণ আপনার ঈমানই আপনার বাকি সব জিনিসকে কন্ট্রোল করতে পারে এবং নির্ভরও করে সবকিছু আপনার ঈমানের উপরে। যখন আপনি মসজিদে সালাত আদায় করতে এসেছেন, আপনি কেন এসেছেন? কারণ আপনার বিশ্বাস হলো, আপনার ঈমান হলো যে আপনি যদি সালাত আদায় না করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ধরবেন। যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হবে, আপনার আখিরাতের জীবনটাও ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন, আপনি জানেন এবং বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাত আদায় করতে আদেশ করেছেন, নির্ধারিত সময়ে মসজিদে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করেছেন। এটা আপনি জানেন এবং এটাতে বিশ্বাস রাখেন বলেই, অর্থাৎ ঈমান রাখেন বলেই আপনি আজকে মসজিদে সালাত আদায় করতে এসেছেন। তাহলে আপনার আজকে জুমার সালাতে আসার কারণ হলো, এর ভিত্তি হলো, নির্ভরতা হলো আপনার ঈমান। তো সবকিছু নির্ভর করে আপনার ঈমানের উপরে। সেজন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করাটা হলো আমাদের জন্য জরুরি। আর ঈমান যত শক্তিশালী হবে আপনার জন্য আমল করাটাও তত সহজ হয়ে যাবে। তো আমাদের বর্তমান সময় আমরা যতই কাজ করি না কেন, যতই ওয়াজ নসিহত করি না কেন, আমাদের হৃদয় পরিবর্তন হয় না কেন? কারণ আমাদের ঈমানের ভিতরে দুর্বলতা রয়েছে। আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি নাই বিধায়ী আমরা সওয়াবের কাজ করতে পারছি না, গুনাহ ছাড়া আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা ঈমানের প্রতি সেই শক্তিশালী জায়গায় নিজেকে দাঁড় করাতে পারি নাই, যেই শক্তিশালী জায়গায় আমাকে দাঁড় করানো উচিত ছিল। আপনি কেন চিন্তা করেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন? এটা কেমনে পসিবল? আপনার তো পকেট থেকে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, সেখান থেকে 10,000 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করা আপনার জন্য টাফ। আপনি এই মুহূর্তে 5 কোটি টাকার মালিক, আপনার সম্পদ আছে, আপনার ঘর বাড়ি আছে, আপনার সবকিছু আছে। সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে আপনি 1 কোটি টাকার মালিক অন্তত পক্ষে, তো 1 কোটি টাকা কি আপনি পারবেন এই মুহূর্তে সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে? সম্ভব নয় আপনার জন্য। তো ওদের জন্য কেন সম্ভব হইলো? কিভাবে তারা এত কঠিন কঠিন কাজ করতে পারলো, যেগুলো শুনলে আমরা কেবল সুবহানাল্লাহ বলতে পারি, কিন্তু এর বেশি আমরা আর কিছু করতে পারি না। কেবল শুনি আর অবাক হই, আর মনে হয় যে তারা যেন অন্য যুগের অন্য ধরনের জাতি ছিল, অথচ তারাও আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন।
তার আবু বকর অথবা ওমর ওসমান, যাদেরকে নিয়ে আমরা সারা দিন সারা রাত প্রশংসা করি যে তারা এত বড় মাপের মানুষ ছিলেন, তারা কি সেই গৌরব নিয়ে তারপর জন্মগ্রহণ করেছেন? তারা কি সেই ঈমান নিয়ে তারপরে জন্মগ্রহণ করেছেন? কিভাবে সম্ভব হলো তাদের দ্বারা এমন কিছু করা? কেন? কারণ হলো তারা যে ঈমান তৈরি করতে পেরেছেন, সেই ঈমান আমরা তৈরি করতে পারি নাই। সেজন্য যখন আমরা তাদের ব্যাপারে গল্প শুনি যে ওই ব্যক্তি জাস্ট জান্নাতের একটা খেজুর গাছ পাওয়ার জন্য তার পুরা 600 খেজুর গাছের বাগান সহ তার বাড়ি ভিটা সবকিছু আল্লাহ রাস্তায় ছেড়ে দিল কেবল জান্নাতের একটা খেজুর গাছ পাওয়ার জন্য, যখন আপনি এই গল্প শুনবেন তখন আপনি হয়তো জাস্ট সুবহানাল্লাহ বলবেন আর অবাক হবেন যে এটা কেমনে সম্ভব। কেমনে সম্ভব এটা? আপনি যখন শুনবেন যে একজন মানুষ দিনের পর দিন না খেয়ে আছেন কেবলমাত্র হাদিস সংগ্রহ করার জন্য, ইসলামের খেদমত করার জন্য, আপনি শুনবেন আর অবাক হবেন যে কেমনে সম্ভব। পুরা দুনিয়া তিনি ছেড়ে দিয়েছেন, সেখানে আপনি একজন ব্যক্তি, আপনি দোকান থেকে পারফেক্ট টাইমে মসজিদে আসতে পারছেন না। কেন? কারণ আপনি যদি 10 মিনিট পরে বের হন তাহলে 10 মিনিটে আপনি আরেকটা বায়ার ধরতে পারবেন, আপনি এখানে আরো 2000 টাকা একটু বেশি ইনকাম করতে পারবেন। তো আপনি 2000 টাকা ছাড়তে পারছেন না, আর তারা পুরো জীবন আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছেন। আপনার কাছে শুনলেও অবাক লাগে যে জিনিস তারা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছে। তো কেন এত পার্থক্য? পার্থক্য হলো তারা যেইভাবে ঈমান ধারণ করতে পেরেছেন, যেইভাবে ঈমানকে ব্যক্তি জীবনে বাস্তবায়িত করতে পেরেছেন, সেই জায়গায় আমি আপনি এখনো পৌঁছাতে পারি নাই। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমার ঈমানের শক্তিবত্তা অর্জন করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। এখন ঈমানকে শক্তিশালী করার একটা জায়গা হলো যে আপনি ফলাফলটাকে অনুভব করেন। পার্সোনালি যদি আমি বলি যে আমাদের জন্য ঈমান কেন শক্তিশালী হয় না, কারণ এই ম্যাটেরিয়ালস লাইফ, এই বস্তুগত জীবন আমাদেরকে এমন ভাবে মোহগ্রস্ত করে রেখেছে যে সবকিছুর ক্ষেত্রে আমরা ফলাফল এবং ইফেক্টের দিকে তাকাই। আমি এখন কথার কথা যদি দোকানে 10 মিনিট বসি, আমি একটা কাস্টমার ধরতে পারলে নগদ এই মুহূর্তে ডিরেক্টলি আমার কাছে তার বিনিময়ে টাকা আসতেছে। কিন্তু ওই জায়গায় যদি আমি মসজিদে আসি, আমি হয়তোবা জানি যে আমি আখিরাতে পাবো, কিন্তু ডিরেক্টলি এই মুহূর্তে আমি সেটা পাচ্ছি না। আপনি যদি একজনকে ওই যে সুদে মানুষ টাকা দেয় কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না, এমনটা কেন হয়? কারণ সুদে আপনি টাকা দিলে, আজকে 500 টাকা কাউকে সুদে দিলেন, সুদে দিলে সে 1 মাস পরে আপনাকে 600 টাকা দিবে। আপনি এটার ব্যাপারে নিশ্চিত যে আপনি 1 মাস পরেই ডিরেক্টলি সেই টাকাটা পাচ্ছেন, বেশি পাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এর চাইতে বড় প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি যদি আল্লাহ রাস্তায় 500 টাকা খরচ করো তাহলে প্রথমে তো এটাকে 10 গুণ বৃদ্ধি করাই হবে, অর্থাৎ 5000 টাকা। তারপরে এবার এটাকে 70 গুণ বৃদ্ধি করা হবে, সেখান থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। এমনকি হাদিসে এটাও আসছে একজন ব্যক্তি যদি একটা খেজুরের দানাও আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার দানের সিনসিয়ারিটির উপরে, দানের উপরে তার ঈমানের কারণে সেটাকে এতটাও বর্ধিত করতে পারেন যে উহুদ সম পরিমাণ বড় করে সেই সওয়াবটা তার আমলনামায় লিপিবদ্ধ করবেন, জাস্ট একটা খেজুর দান করার কারণে। তো এইখানের তুলনায় এই 500 টাকায় 600 টাকা পাওয়ার চাইতে এই 500 টাকা আল্লাহ রাস্তায় দান করে কিয়ামতের দিন পাওয়াটা আরো অনেক বেশি লাভজনক। কিন্তু তারপরে অধিকাংশ মানুষ সুদের মধ্যে টাকা লাগাইতে পারে কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহকে ধার দিতে পারে না। কেনই পার্থক্য? পার্থক্য হলো এটা আপনি ডিরেক্টলি 1 মাস পরেই পাচ্ছেন, কিন্তু এইটা পাবেন আপনি মৃত্যুর পরে, লম্বা দীর্ঘ সময়। আপনি ফলাফলটা ডিরেক্ট পাচ্ছেন না, ফলাফলটা আপনি ডিরেক্ট দেখছেন না। এমনও তো গল্প শুনেছি যে বর্তমান সময়ে তো আপনারা জানেন যে ধার দেওয়ার অবস্থা খুব টাফ, ধার দিলে তারপর মানুষ আবার ফেরত দিতে চায় না। তো গল্প শুনেছিলাম, আপনারা হয়তো এটার সাথে পরিচিত, যে একজন লোককে 1000 টাকা ধার দেওয়া হইলো, মাসের পর মাস চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, টাকা আর ফেরত দেয় না। তো পরে এক সময় সেই যিনি ধার দিয়েছিলেন তার কাছে গেলেন যে তোমার যে 1000 টাকা ধার দিয়েছিলাম তুমি কেন দিচ্ছ না, যদি এখন না দাও তাহলে কিন্তু কিয়ামতের দিন দেওয়া লাগবে। তখন সেই ব্যক্তি বলছে যে আচ্ছা ঠিক আছে, সময় তো মাশাআল্লাহ অনেক লম্বাই দিচ্ছেন, তো এক কাজ করেন আর 1000 টাকা দেন, কিয়ামতের দিন 2000 টাকা একবারে নিয়েন। এটা তো আমাদের সমাজের রেগুলার চিত্র, তাই না? আপনারা এই গল্প হয়তো সবাই জানেন। তো এমনটা আসলে কেন হয়? যেই লোকটা এই কথা বলেছেন, অথবা এটা সমাজে সাধারণত সচরাচর হয়ে থাকে, যেই লোকটা এই ধরনের কথা বলছেন তিনি তো আসলে মজার কোনো বিষয় বলেন নাই, এটা খুবই মারাত্মক এবং জঘন্যতম বিষয়। এই 1000 টাকা আপনি তার ধারের টাকা যে তাকে ফেরত দিচ্ছেন না, এই 1000 টাকা কিয়ামতের দিন সে কত বড় করে আপনার কাছ থেকে নিবে আপনি কল্পনা করতে পারছেন? দুনিয়াতে 1000 টাকা আপনি দিয়ে দিলে কতটাই বা টাফ হবে, কিন্তু কিয়ামতের দিন যদি আপনাকে দিতে হয় তাহলে আপনার বিশাল সওয়াবের একটা অংশ সেই ব্যক্তি নিয়ে চলে যাবে কেবল 1000 টাকার জন্য। আর যদি সেটা 2000 টাকা হয় তাহলে তা আরো বেশি বড়। তো এইভাবে আপনি কেন কল্পনা করতে পারছেন না? কারণ আপনি আল্লাহর প্রতি ঈমানটা ওইভাবে রাখতে পারেন নাই যে ভাই এটা মজা করার বিষয় নয়,
আমি যে তোমাকে এখন বলছি যে কিয়ামতের দিন তুমি 2000 টাকা নিও, আমি তো মনে হচ্ছে যে এটা কি তোমাকে ঠাট্টা করে বললাম। ও তুমি কিয়ামতের দিন 1000 টাকা নেওয়ার কল্পনা করতেছো, ঠিক আছে, যেহেতু কিয়ামতের দিনই 1000 টাকা নিবা, তো এক কাজ করো, তো কিয়ামতের দিন 2000 টাকা নিও। যেই মানুষ এই ধরনের কথা বলছেন তিনি কিন্তু আসলে তাকে অফার দিচ্ছেন না, মূলত সে যে বিশ্বাস স্থাপন করছে এই বিশ্বাস নিয়ে তিনি ঠাট্টা করছেন। এটা হলো ঠাট্টার একটা ধারা। তো এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, আমি অনেক সময় অনেককে বলি যে ভাই, ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। অন্যান্য ধর্ম যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ বলেন, আমি আপনাকে বলবো ইসলাম হলো অ্যালোপ্যাথিক ওষুধ। কিরকম? অন্যান্য ধর্মের বিশ্বাস হলো ভাই যদি বিশ্বাস করেন তাহলে হবে। অনেক কবিরাজ আছে না, বিশেষ করে যে ভণ্ড কবিরাজ গুলা, যে ভাই বিশ্বাস রাখেন, বিশ্বাস করলে হয়ে যাবে, যদি বিশ্বাস না রাখেন তাহলে কিন্তু হবে না, এরকম বলে কিনা। অথবা যদি হোমিওপ্যাথিকের কাছে যান, যে ভাই ওষুধটা নেন, ওষুধটা খান, যদি বিশ্বাস করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে কোনো বিশ্বাস টিশ্বাস কাজ করে না। ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, ইনজেকশন দিলাম, এইটা কাজ করবেই করবে। তো ইসলাম হলো এরকম, ভাই আপনি আখিরাতে বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ধরবেনি। আপনি আখিরাতে বিশ্বাস করেন বা না করেন, আপনি যার টাকা মেরে খাচ্ছেন, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন ঠিকই ওইটাকে পুষিয়ে দিবেন। সুতরাং আপনার বিশ্বাস করা আর না করায় কোনো আসা যায় না, আপনাকে এটার পরিশোধ করতে হবেই হবে। তো এই জন্য আমি বলি যে ইসলামকে অন্যান্য ধর্মের সাথে মিলায়েন না। আমাদের টপিক হলো যে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারতেন, তাহলে আপনি এই ধরনের জায়গায় কখনো যেতেই পারতেন না। যদি আপনি আখিরাতে বিশ্বাস করতে পারতেন, তাহলে আপনাকে ওই জায়গায় যাওয়ার প্রয়োজন হতোই না। কয়েক বছর আগে আমি আমার আব্বার কাছ থেকে একটা জিনিস শিখলাম। কয়েক বছর আগে ওই যে এক দোকানে গিয়েছেন রড কিনতে, তো এখন ওনার পরিচিত এক দোকানদার কয়েক দোকান ঘুরে তারপর ওই দোকানদারের কাছে গিয়েছেন যে তার কাছ থেকে একটু কমে পাওয়া যাবে। এখন অন্যান্য দোকানে সম্ভবত 75 টাকা, আর তিনি চাচ্ছেন 76 টাকা। তো আব্বা বললেন যে অন্যান্য দোকান থেকে দেখে আসলাম, আপনার দোকানে তো 1 টাকা বেশি, আমি তো আপনার এখানে আসলাম যে বাজার দরের চাইতে আপনি আমাকে 1 টাকা কমে দিতে পারবেন। তখন সেই দোকানদার বলছে যে ভাই দেখেন, ওরা যদি আপনাকে 1 টাকা কমে দেয় তাহলে ওরা আপনাকে মাপে কম দিবে, দেখাবে একটা ওই যে পাউন্ড দেখাবে আর দিয়ে দিবে কেজিতে, বা কেজি দেখাবে দিয়ে দিবে পাউন্ডে, এরকম একটা হিসাব নিকাশ। তো তারা মূলত আপনাকে ঠকাবে, কিন্তু উপর থেকে দেখাবে যে আপনাকে 1 টাকা কমে দিয়েছে। তো আপনি বললেন যে এটা তো আমার জন্য আরো বেশি লাভের বিষয়। যদি সে আমাকে দুনিয়াতে ঠকায়, যদি সে আমাকে বলেও তারপর না দেয়, ওজনে কম দেয়, তাহলে তো সে দুনিয়াতে আমাকে ঠকালো। তো যদি সে দুনিয়াতে আমাকে ঠকায় তাহলে এটা তো আমার জন্য লাভের বিষয়। কারণ আমি এখানে ঘর করতে যাচ্ছি, আমার বেশি বেশি দান করা উচিত ছিল, কিন্তু আমি দান করতে পারতেছি না, আমার সীমাবদ্ধতা আছে, আমি দান করতে পারি না। তো যেই পরিমাণ দান করা হয়তো উচিত ছিল আমি এটা করতে পারতেছি না। তো সেই লোকটা যদি প্রতারণা করে আমার কাছ থেকে এখন টাকা নিয়ে নেয়, কিয়ামতের জন্য তো আমার এইখানে ভান্ডার বড় হচ্ছে। সে আমাকে এখান থেকে 1000 টাকা নিবে, অথবা 5000 টাকা সে প্রতারণা করে লাভ করবে, কিয়ামতের দিন আমি তার কাছ থেকে বড় একটা অংশ নিতে পারবো। তো এটা নিয়ে তো আমি কোনো টেনশন করি না, আমার দুনিয়ার জন্য লাভ, আখিরাতের জন্য লাভ। তো আমি এখান থেকে আসলে একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি সবসময় এইভাবে কল্পনা করতে পারতাম তাহলে এটা আমার জন্য কত লাভজনক হতো। তাহলে আমি দুনিয়াতে মানুষকে ছাড় দিয়েও চলতে পারতাম, কারণ এই দুনিয়াতে সে আমার সাথে প্রতারণা করছে, তাকে আমার ওইভাবে চাপ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি আখিরাতের দিন এটাকে পুষিয়ে নিতে পারবো। সে আমাকে এই মুহূর্তে প্রতারণা করেছে, এইটুকু আমি আল্লাহ রাস্তায় ছেড়েই দিলাম, যে এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে পুষিয়ে দিবেন। তা আমি যদি বিশ্বাস রাখতে পারি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে পুষিয়ে দিবেন, আমি যদি বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, দুনিয়াতে আমার সাথে যে অন্যায় করা হচ্ছে এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা আমাকে দিবেনই দিবেন, তাহলে দুনিয়াতে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনি সহজে জীবন যাপন করতে পারবেন। এটা হলো ইমানের সবচেয়ে বড় পাওয়ারফুল একটা জায়গা, যে আপনি বিশ্বাস করতে পারছেন কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বদলাটা অবশ্যই দিবেন। ঠিক একই রকম ভাবে বিপরীত দিকটাও আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সেই জায়গাটা কিয়ামতের দিন প্লাস মাইনাস করে দিবেন। সুতরাং আপনি মানুষের সাথে প্রতারণা করছেন নাকি আপনি মানুষের মাধ্যমে প্রতারিত হচ্ছেন, এইটা নির্ভর করে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করছেন, আর এই গ্রহণ করার পদ্ধতি নির্ভর করে আপনার ইমানের উপরে। সেজন্য ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইমান, যে আপনি 6টা বিষয়ের প্রতি ইমান রাখতে পারছেন। আর আমরা বলেছিলাম, সময় শেষ হয়ে গেছে, আমরা বলেছিলাম যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস কিরকম হতে হবে, ফেরেশতাদের অংশটা বা জায়গাটা এখানে কিভাবে আসে। এটা আচ্ছা 2 মিনিটে যতটুকু পারি বলে নেই। সেটা হলো যে আপনি এইটুকু বিশ্বাস আপনাকে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেনই, আল্লাহ তাআলা তো সরাসরি দেখছেনই, আল্লাহ তাআলা যে আপনাকে দেখছেন,
আপনার সব কাজকে যে রেকর্ড করা হচ্ছে, এইটা রাখার জন্য, এই সব বিশ্বাসটাকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা আবার ফেরেশতা রেখেছেন। যে ফেরেশতাদেরকে নিয়ে আমরা কল্পনা করি না, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আমার ঈমানের একটা অংশ। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই। যে ফেরেশতাদেরকে নিয়ে আমরা কল্পনা করি না, এই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আমার সৃষ্টির পরে সর্বপ্রথম সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যার সাথে কথা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন তারা কারা? ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তারপর রাসূল আদম আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন। আদম আলাইহিস সালামকে নিয়ে আসার পরে তারপর তিনি হাঁচি দিলেন, ফেরেশতাদের সাথে কথোপকথন হলো। তো এই জায়গায় আমরা দেখতে পাই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, অর্থাৎ মানুষ সৃষ্টির পরে সর্বপ্রথম যাদের সাথে সাক্ষাৎ হয়েছিল তারা কারা? ফেরেশতা। এই ফেরেশতার টপিক আমাদেরকে অন্য একটা সপ্তাহে দিতে হবে। তো আমরা বলছিলাম যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটাও আমাদের জন্য জরুরি। আর ফেরেশতার প্রতি আমার বিশ্বাসটা কেমন হতে পারে, কিভাবে বিশ্বাস স্থাপন করব, এইটা আমার ব্যক্তি জীবনে এবং ঈমানকে কিভাবে এফেক্ট করে, কিভাবে এটা প্রভাবিত করে, সেই বিষয়গুলো নিয়েও আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোকপাত করব। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য কতটা জরুরি এবং কিভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, আখিরাতের প্রতি কিভাবে বিশ্বাস করে এটা আমার ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝি, অনুধাবন করি এবং এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটাই, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হেদায়েত অর্জন করে আমাদের জন্য জান্নাতের পথ গ্রহণ করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله